শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যাব ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। চলুন, যেটা সায়েন্স সিটির ঠিক পিছন দিকেই আছে। কারণ সায়েন্স সিটির সামনে যে গেট, সেখান থেকে একটু এগিয়ে গেলে দেখবেন প্রচুর লোকের যাতায়াত। ঠিক ওখান থেকে ওনারা গেটের এন্ট্রি করেছেন। আজ কিছু বিদেশের জিনিস দেখাবো, তার সাথে সাথে দেশেরও কিছু জিনিস আছে। চলুন। পাশের দোকানটা ব্যাংকক থেকে এসছেন। কি চমৎকার সমস্ত মূর্তিগুলো বলুন ঠাকুরের। তার সাথে সাথে ওয়াল হ্যাঙ্গিং, কি সুন্দর সমস্ত সিনারি দেখুন। ভীষণ, প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণই সুন্দর। আজ আমি চলে এসেছি আমার এক আন্টিকে নিয়ে। তো একসাথে আমরা বেরিয়ে এসেছি এখানে বিদেশের কিছু জিনিস দেখব। তার মধ্যে যে অসম্ভব ভিড়। আমরা যখন প্রায় 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি, বেহালা থেকে যেতে তো প্রায় সল্টলেকের ওখানে 3:30 বেজে গেছিল। তারপরে থেকেই দেখছি বেশ কিন্তু একটু ভিড়টা বেড়েছে। কারণ এই ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারটা 6 তারিখ পর্যন্ত চলছে, 6ই জানুয়ারি পর্যন্ত। তো সেই কারণে হয়তো শেষের দিক বলে ভীষণই ভিড়। এই দোকানে যে বাচ্চাদের সমস্ত জিনিস বলুন এবং আমাদেরও যে সমস্ত ইয়াররিংস যা যা দেখাচ্ছেন, ইনি কিন্তু থাইল্যান্ড থেকে এসছেন, থাইল্যান্ডের। আর এই পাশে যে সমস্ত গলার হার বা যাবতীয় জিনিসগুলো দেখছেন, এইগুলো আবার ব্যাংককের। তো ব্যাংককের হার যা সমস্ত দাম, শুধু আমরা চোখেই দেখলাম, কিন্তু দাম শুনলে চমকে যাব। তখন ভাবলাম, যাক, নিজের দেশের জিনিসই কিন্তু বেস্ট বলুন। কত কম দামে আমরা কিন্তু পার্লে জিনিসগুলো পাই, বা পার্লের মতো দেখতে কিন্তু এই রকম কিছু হার আমরা কিন্তু আমাদের পাড়ার মেলাতেও পাই, তাই না? সেগুলো কিন্তু বেশ একটু কমের ওপরে। আর এপাশে দেখুন সমস্ত পিতলের যে ঠাকুরের মূর্তিগুলো ভীষণই অসাধারণ, যেগুলো চট করে আমরা কোথাও দোকানে গেলে কিন্তু সচরাচর চোখে পড়ে না। তারপরে এইখানে দেখুন 3D এফেক্টের সমস্ত জিনিসগুলো। যদিও আমি ক্যামেরায় অত ভালো করে হয়তো বোঝাতে পারছি না, কিন্তু সামনে যখন দেখেছি না, ভীষণই অপূর্ব। কিন্তু দাম তো শুনলে, এক একটা সিনারি বলছে ওনারা 1500, 2000, 2500। আর এপাশে ফুলের দোকান। ফুলের দোকান থেকে যদিও আন্টি একটা ফুলের স্টিক কিনেছেন, আমি যদিও দেখে পাশের দোকানে চলে গেছি। তারপর জানেন, পাশে আরও বেশ সুন্দর সুন্দর চমৎকার কিছু জিনিস ছিল এই দোকানটায়। আবারও ফিরে এসে দেখলাম এখানে একটু বেগুন ঝুলানো, রসুন, পেঁয়াজ, কি সুন্দর বলুন, দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল। আর তারপর তো আমার এই মহাদেবকে দেখে ভীষণই ভালো লেগেছে। এপাশের আবার এই দোকানে জানেন, এই সমস্ত ফাইবারের প্লেটগুলো বলছে কেজি হিসেবে 600 টাকা করে কেজি। 600 টাকা কেজি মানে 1 কেজির মধ্যে কটা প্লেট হবে ওনারা দেখে সেটা বলে দেবেন। আমি এটা ফার্স্ট টাইম এরকম কিন্তু পেলাম। জানি না আপনারা যদি এইরকম কোথাও পেয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যদিও এটা ফার্স্ট টাইমই শুনলাম এমন জিনিস। এবার দেখুন দুবাইয়ের জিনিস। দেখুন কেমন সুন্দর সেন্টার টেবিলটা, কি চমৎকার কাঠের কারুকার্য করা। ওপাশে খাট দেখুন, কি সুন্দর কুশন দেওয়া। তারপর সমস্ত ফ্লাওয়ার ভাস কাঠের, যেগুলো সুন্দর করে ডিজাইন করা। সোফা, চেয়ার, সেন্টার টেবিল, বিভিন্ন রকমের আয়না, ঘড়ি পর্যন্ত আছে জানেন। আমার ট্রেড ফেয়ারে এসে কিন্তু বেশ ভালো লাগছে। আরও অনেক কিছু নতুন নতুন দেখাবো। কাঠের পালিশ করা জিনিসগুলো কি চকচকে সুন্দর দেখতে লাগতো না, ঠিক তেমনই জিনিস। আর এপাশে বেচারা আন্টি পায়ে ভীষণ ব্যথা করছে, তাই ওখানে একটা চেয়ার দেখে চেয়ারে বসে গেছে। কারণ ভেতরটা তো অনেকটাই বড়, অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। এই চেয়ারগুলোর কারুকার্য দেখুন, কি চমৎকার না। এই চেয়ারগুলো দেখে কিন্তু এত ভালো লাগছে না,
কিন্তু যখনই দামের কথা শুনবেন তখনই মনে হবে থাক চোখে একটু দেখে নিই। তার কারণ কি কাঠ ওনারা বললেন আমার ঠিক মনে পড়ছে না, তবে ভালো কাঠই, তার ওপরে এত সুন্দর কলকা নকশা করা সমস্ত জিনিস। আমি একটু বসেই পড়লাম আপনাদের দেখাতে দেখাতে। আর এপাশে ওয়াল হ্যাঙ্গিং সমস্ত যে ঘড়িগুলো আছে না, সেগুলো কোনোটার দাম 2000, 1800, আবার কোনোটার কিন্তু 12,000। তারপর এই সমস্ত চিনেমাটির জিনিসগুলো তো একটু ভালোই লাগে, এগুলো তো আমরা যে কোনো মেলাতেও পাই, তবে এখানে একটু আনকমন জিনিসও দেখা যায় যেগুলো চট করে আমাদের চোখে পড়ে না। কিন্তু তার মধ্যে আমিও একটু দেখে নিলাম, আর একটু ঠিকঠাক দাম বলে একটু 2-1টা আমি নিলাম, আন্টিও একটু কাপ নিল। তো বেশ ভালোই জিনিসগুলো। এই ফুলগুলো বানানো হয়েছে পুরোপুরি, এগুলো কিন্তু হাতে বানানো, একদম হ্যান্ডমেড জিনিস। আর হচ্ছে বাঁশের পাতা, বাঁশের ফুল বা বাঁশের কঞ্চি দিয়ে বিভিন্ন রকমের কিন্তু সুন্দর কারুকার্য করে ফুলগুলো কালার করে সুন্দরভাবে সাজানো বলুন। এই হলো আমাদের দেশের জিনিস, তাই ঝটপট নিয়ে নিলাম। এত দোকান ঘুরে একটা জিনিস বুঝতে পারলাম জানেন, ব্যাংককের জিনিসগুলির মধ্যে জানেন বাচ্চাদের কিন্তু ভীষণ সুন্দর সুন্দর মাথার হেয়ার ব্যান্ড বলুন, ক্লিপ বলুন, বা আমাদের ইয়াররিংস বেশ কিন্তু চমৎকার দেখতে, আর তার সাথে কিন্তু ভীষণ দামও। একটা ক্ল্যাচার ধরুন আপনার 150 টাকা কি 200 টাকা, আর একটু পাথর দেওয়া থাকলে সেটা কিন্তু 250-300 টাকা। এপাশে দেখুন, এবার এই দোকানে চলে এলাম কিছু কুশনের একটু কভার বা ডাইনিং টেবিলের ম্যাট একটু দেখবো বলে। ব্যাস, বুবু আর কতক্ষণ ধরে ঘুরবে, সেও বেচারা অধৈর্য হয়ে গিয়ে বাইরে বেরিয়ে এসছে। এবার তো তাকে কিছু একটু খাওয়াতেই হবে। অনেকক্ষণ আমরা কিন্তু একটু কেনাকাটা কিছু করে নিয়েছি, এবার একটু আমরা চা টুকটাক কিছু খাই। চলুন এবার খাবারের জায়গাটাও একটু আপনাদের দেখাই, কারণ অনেকক্ষণ থেকে এসছি তো, তার মধ্যে একটু হাঁটাহাঁটি করে দোকানগুলোর মধ্যে দেখে, এখানে কিন্তু যেটা আমার মনে হয় বয়স্ক মানুষদের কিন্তু বেশি নিয়ে যাওয়া যাবে না, তার কারণ কোনো বসার জায়গা নেই, সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, হেঁটে হেঁটে ঘুরে দেখার জিনিস। চলুন এবার আমরা কিন্তু যেখানে খাবারের জায়গাটা আছে সেখানে কিন্তু আমরা কুপন কেটে নিয়েছি, কারণ প্রথমে এটা কুপনটা কেটে নিতে হবে। 100 টাকা করে কুপন হচ্ছে, সেগুলো কেটে নিয়ে এবার আপনি 400, 500 বা 200 টাকারও কাটতে পারেন, 100 টাকারও কাটতে পারেন। কারণ 100 টাকা কাটলে কিছু হবে না যদিও, কারণ প্রত্যেকটা খাবারের যে দামগুলো সেগুলোই হচ্ছে 140-150 টাকা। আর ভেজ মনে হয় রোলটা 70, আর ফুচকা মনে হয় 60, এখন ঠিক মনে পড়ছে না, তবে এমনই দাম। তো আমি একটু ঘুরে ঘুরে একটু দেখে নিই, তারপরে খাবারগুলো নিয়ে যাই। তবে ম্যাক্সিমাম খাবারই কিন্তু ভেজ, শুধু একটা জায়গায় শুধু চিকেন মোমো পাওয়া যাচ্ছে, বাকি কিন্তু খাবারগুলো বেশ ভালোই। তবে আমি এখানে ছোলা ভাটুরে নেব, আর এই ধোসা নেব না। তো দেখি ছোলা ভাটুরে একবার চোখে পড়লো, চলুন আর একটু যাই ওপাশে ঘুরতে ঘুরতে। এই যে সেই কাউন্টার, এই যদি ছোলা ভাটুরে শান্তনু দেখতো, বলতো আর কোথাও কোনো অন্য কোনো কাউন্টারে যেও না, এখান থেকেই ছোলা ভাটুরে নিয়ে চলে আসো। কাবলি ছোলার সাথে দিচ্ছে, আবার অনেককে আলুর দমের সাথেও দিচ্ছে। তাই দেখে আমি আন্টিকে যখন দিলাম, তারপরে যখন আমি নিতে গেলাম, আমি ভাবলাম একটু আলুর দমটাও টেস্ট করা যাক। এই নিয়ে এবার চলে এসেছি, এবার একটু টেস্ট করি। আর ওপাশে বুবু তো একটু কুলফি নিয়ে বসে গেল, কারণ ও যেহেতু দেখেছে আর তো ছাড়বে না, সেই কারণে ওকে একটু কুলফি দিয়েই আমি আর আন্টি শুরু করে দিলাম খাওয়া দাওয়া। গরম গরম সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর বাটুরেগুলো কিন্তু বেশ নরম। খাওয়া দাওয়ার পরে শেষে একটু গরম গরম চা। আর বুবু এবার তার সেই ফুচকার সেই কাউন্টারে আবার চলে এসছে, কারণ ফুচকা দেখলে তো সে একদমই নিজেকে ঠিক রাখতে পারে না, শুধু বায়না করে যাচ্ছে মাম্মা কখন ফুচকা দেবে, কখন দেবে।
ব্যাস, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবারও একটু বেরিয়ে এলাম আর একটু ওপাশের কয়েকটা কাউন্টার বা কয়েকটা দোকানে একটু ঘুরে নিই, কারণ আফগানিস্তানের কাজু পেস্তা একটু দেখব বলে, কাশ্মীর থেকে আনা কাজু দেখব বলে। কিন্তু এতটা দূরে দোকান দেখে আমরা সামনে এই দোকানে ঢুকলাম। কি সুন্দর লাইটগুলো না, সমস্ত ভেতরে এলইডি ছোট ছোট বাল্বগুলো লাগানো, আর এইরকম চমৎকার সুন্দর সেই লণ্ঠনের মতো দেখতে এই জিনিসগুলো। তবে জানেন, দামও কিন্তু খুব বেশি নয়, কোনোটা 300, কোনোটা 350, কোনোটা 500, 600 এইরকম। তবে এটা কিন্তু আমাদের এখানকারই দোকান, তাই কিন্তু বেশ ভালো, তাই না? আমার এই ব্লগে কিন্তু আমি সমস্ত দোকানগুলো কিন্তু দেখিয়ে দিলাম যতটা সম্ভব। এই দেখুন, ওয়েস্টার্ন ড্রেসের দোকানও ছিল, সেটাও দেখিয়ে দিলাম। তবে এর কালেকশনগুলো মোটামুটি, খুব বলবো না, তবে এই রকম জিনিস তো আমাদের এখানেও পাওয়া যায়, তাই না? কাশ্মীরের এই দোকানটায় বেশ আনকমন জিনিস, তো এই দোকানটায় কিছু জিনিস দেখতে পেলাম। তো আবারও যখন পাশ দিয়ে যাচ্ছিলাম আর একবার ঘুরে এলাম, এসে এই ডাইনিং টেবিলের ম্যাট কিছু জিনিস, সেগুলো আমরা এখান থেকে বেশ আনকমন আর বেশ সুন্দর সুন্দর অনেক কিছু কালেকশন এখানে রেখেছিল, সেইগুলো একটু দেখে আন্টিও জিনিস নিল, আমিও একটা ডাইনিং টেবিলের ম্যাট নিলাম। বেশ ভালো, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে দেখুন, প্রত্যেকটা কুশনের কভারগুলো কিন্তু খুব সুন্দর। আর বেশিক্ষণ ঘোরা যাচ্ছে না, বেরিয়ে একটা সেলফি তুলে নিয়েই এইবার আমরা বেরিয়ে যাচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে ঘুরেছি। এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা কিন্তু পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটা। বাড়িতে বসে কিন্তু আপনারা পুরো ব্লগটা কিন্তু দেখবেন, তাহলেই বুঝে যাবেন ট্রেড ফেয়ারে গিয়ে কিন্তু সমস্ত দোকানগুলো কেমন হয় বা কেমন জিনিস, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর আমার এই ব্লগ কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।